ভুল বলছি? আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে কিনা? এরা আল্লাহ বাদ দিয়ে ভগবান কি করে, কত নাম রাখে না নাই? আমি এই নাম উচ্চারণ করতে চাই না। যেদিন আমি কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আমার আল্লাহ বলে দিয়েছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এই কারণে বন্ধু, ঈমানদারদের শত্রু ঈমানদাররা শিরিক করে না, আর বেঈমানেরা শিরিক করে বলেই তারা বেঈমান। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বেঈমান কাফেরেরা কি? বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আপনার আমার আল্লাহ। ও বন্ধু, তাদের ঠিকানা কোথায় জানেননি? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আপনি আমি আমরা যারা বন্ধু মুমিন মুত্তাকি, ও বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো বরাদ্দ বন্ধু জান্নাত। তার মানে আল্লাহ কাফের বেঈমানদের জন্য বানাইছে জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ জান্নাত। তবে আপনাদেরকে বলে গেলে চলবে না, সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি বন্ধু মুসলমান। With my dear people, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। Come to my paradise, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বক্তব্য কার? তো হুজুরের দাম বেশি নি? আরো জোরে, আরো জোরে। হুজুরে যদি 3 তলা বাড়ি বানায় তাইলে ইঞ্জিনিয়ারের দাম, কারণ হুজুর যাইবো আপনার কাছে। কথা কয় না কেন? আরো জোরে। হুজুর যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাইবো, তইলে ডাক্তারের দাম, কারণ আমি হইলাম এবার পেশেন্ট। ঠিক কিনা বলেন? আর যারা বলেন। কিন্তু বন্ধু, আলেমদের দাম এত বেশি রে। ও বন্ধু, বাড়ি না বানাইলেও, ঘর না তুললেও, জমি না কিনলেও, তার সিনায় যেটা আছে বন্ধু, এটা আমার আল্লাহর পছন্দের জিনিস। আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ যার মঙ্গল চায় তাকেই দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যার নসিবকে খুশনসিব করে দিতে চায় রে, আমার আল্লাহ তাকেই বন্ধু দ্বীনের শিক্ষা দেয়। আর যারা বন্ধু মুমিন, তাদের শিক্ষা অর্জন করে শেষ হয় না। আপনার ওস্তাদ কই? ওস্তাদরে বলেন না উপরে আসতে, আমি তো চিনি না। আসেন। ওনার বসা, এখন বলি, ওনার বসা, নীরবতা এবং শ্রবণ দেখেই, ওনাকে দেখে আমি বুঝতে পারছি উনি যে একজন গুণী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আমি প্রথমে এসেই ওনাকে দেখছি। আপনারা বলেন নাই চাচা বলে যে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, খেয়াল করছেন? ওনার যে, আমার যে জিকির যখন পড়ছি, কে কিভাবে জিকির পড়ছেন জানি নাই, আমার যে ছন্দগুলো ছিল, কি ছিল? আমার যে ছন্দগুলো ছিল, ছন্দের সাথে সাথে উনি অত্যন্ত স্মার্ট ভাবে মাথা নেড়ে নেড়ে জিকির করেছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে এই জায়গাটাকে ভালোবাসবে কার জন্য? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পারছেন আপনি? আল্লাহ কি বলেছে? আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আপনার জায়গার মালিকানা যদি চিহ্নিত করতে হয়, তাহলে 3টা জিনিস লাগবে, RS, BS, CS। লাগবে কিনা? আমাদের বাংলাদেশের ভূখণ্ডের RS, BS, CS খুঁজে দেখেন, এগুলোর খতিয়ানে আল্লাহর ওলিদের নাম। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই মিয়া, কেমন পাওয়ারফুল পারসন শাহজালাল মুজাররাদি এমনি কি করেছেন? জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছে, আর আমি নৌকা দিয়েও পার হইতে পারি না। আমাদের কর্ম আর তাদের কর্ম, আমাদের পাওয়ার তাদের পাওয়ারের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স। কথা কয় না কেন? আরো জোরে। আমি যে আলোচনাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, আমার অনেক সময় লাগবে আলোচনা করতে, কিন্তু আপনারা অ্যাক্টিভ না। এই জন্য আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি বিভিন্ন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি।
যেন আপনাদের হৃদয় রাজ্য থেকে পৃথিবীর যে লোভ, পৃথিবীর যে লালসা, এগুলো যেন আপনার মধ্য থেকে দূর হয়ে যায়। কারণ আমি আপনাকে বলি, আমি আলোচনাটা করব কিন্তু আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। আমি আলোচনা করব, আপনি ব্রেইনে ক্যাচ করতে পারবেন না, তাহলে এই আলোচনা করে কি কোনো লাভ আছে? এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতেছি। এখানে অনলি ওয়ান পারসন, একজন যদি হেদায়েত হয়ে যায়, দ্যাটস এনাফ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আরে বেশি বেশি বললে বেশি বেশি লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বুঝবেন না, দুইটা চোখ খাটার পরে বুঝবেন, বলবেন যে আরে গাজী সাহেব তো হাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতো, আরে আরো যদি বেশি কইতাম। কিন্তু তখন তো আর সুযোগ নাই। সুযোগ যেহেতু আছে, আমাদেরকে এটাই কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি চাচার ইশারা দিছেন, সাদা চাচার ইশারা দিছেন। আসেন 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 না, স্টেজে যখন শ্রোতা ভরপুর থাকে সুন্দর লাগে তো। আসেন, ওনাকে ইশারা করছে, আসেন। সম্মান তো আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মান কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে আদায় করতে পারবেন না। দেখেন আপনি এই জায়গাটা থেকে কত বড় শিক্ষার ছাত্র দেখে বলে আমার স্যার নিচে বসে আছে, আমি এখানে বসবো। উঠে গেল, স্যার আসলো, স্যার এসে বললো আরেকজন। এখানে তো সবাইকে বসানো যাবে না, তার মধ্যে বেশ ব্যতিক্রম তো কিছু থাকে, তাদেরকে সম্মান দেওয়াটা আমাদের দরকার, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনি আমি আমরা সবাই সম্মানী, কারো সম্মান কিন্তু কম নয়, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান, আমি আমার আলোচনা ঢুকতে চাই, আপনারা মন দিয়ে শুনবেন। আমার আলোচনাটা মন দিয়ে শুনতে হলে আপনাদেরকে একটা জিনিস রাখবে, সেই জায়গাটা হলো অ্যাক্টিভ। কি? এই আপনার অ্যাক্টিভ মানসিকতা লাগবে। দয়া করে আপনারা ডানে বামে কোথাও তাকাবেন না, আমি যখন আলোচনায় ঢুকবো আপনারা শুধু শুনতে থাকবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে? সুন্দর একটা রাস্তা দিয়েছে। এই রাস্তার নাম হলো কি? ইসলাম। আর ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমরা তো আর আল্লাহরে দেখি নাই, আল্লাহরে দেখছি? শুধু শুনেছি, দোকান দিয়ে শুধু শুনেছি জীবন ভর, আরো শুনবো বেঁচে থাকলে, ঠিক না বলেন? যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি, তাহলে আমরা যদি এপারে দেখা না হয়, ওপারে যাওয়ার পরে জান্নাতে আমাদের আল্লাহর সাথে দেখা হবে। মুমিনের কার? মুমিনের দেখা হবে। মুমিন যখন আল্লাহকে দেখতে পাবে, তখন কিন্তু সে, মুমিনকে যখন দেখতে পাবে, তখন কিন্তু সে কি করবে? তার কাছে জান্নাতের আর কোনো নেয়ামতকে আর নেয়ামত মনে হবে না। মানে আমার আল্লাহই হলো শ্রেষ্ঠ নেয়ামত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, রাস্তা দিয়েছে। এখন রাস্তায় হাঁটতে হলে তো আমাদের টেকনিক জানা থাকতে হবে। রাস্তায় হাঁটতে হলে আমাদের সেই কৌশলটা জানা থাকতে হবে না? আমাদের স্রষ্টা, আমাদের মালিক আমাদেরকে সব অর্ডার করেছেন, কিন্তু টেকনিকটা দেখিয়েছেন কে? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা আমাদের পথের দিশা দেখানোওয়ালা একজন অত্যন্ত প্রেমময় একজন রাসূল আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? পেয়েছি। এখন সেই রাসূল সম্পর্কে শুধু আমরা মুসলমানরা হয়তো বলবো যে তারা তাদের নবীকে নিয়ে বেশি বেশি বলে, হয়তো বা বলতে পারে অনেকে, মুসলমানরা অনেকে বলে আমরা নাকি কথা বলতে বলতে নবীকে আল্লাহর উপরে নিয়ে যাই। আচ্ছা, আল্লাহর কি উপর নিচ আছে? আল্লাহর কি উত্তর দক্ষিণ আছে? ডান বাম আছে? পূর্ব পশ্চিম আছে? আল্লাহ তো সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। তা আল্লাহর উপরে নেওয়ার কোনো সুযোগ আছে? তিনি তো স্রষ্টাই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কান আল্লাহু আকবার। আপনাকে তো বুঝে নিতে হবে। এখন কিন্তু মোটামুটি একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে না? এলোমেলো বাতাস কিন্তু আর নাই প্যান্ডেলে। এখন কিন্তু আপনাদের মধ্যে একটা স্থিতিশীলতা চলে আসছে। আমি এখনই আমার ওয়াজে ঢুকে যাব। আমার কাজই এটা, বুঝছেন? কারণ দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, দীর্ঘদিন শিক্ষকতা করছি। আপনি বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত তার ব্রেইনে ঢুকাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনার ক্রেডিট না।
আপনি ক্লাস করাচ্ছেন, সময় দিচ্ছেন, কিন্তু বাচ্চা তো কিছু পারতেছে না। এখন বাচ্চা কিভাবে ঢুকবে? আমার কাছে এখন আপনারা সবাই বাচ্চা। বলে কেন বাচ্চা? আমি মনে করি আপনারা কিচ্ছু জানেন না, আমি জানাইতে আসছি। আর আপনাদেরকেও মনে করতে হবে আমরা সবাই আমাদের টিচারের সামনে বসেছি, আমরা স্টুডেন্ট, আমরা কিছু জানিনি, বুঝিনি, বুঝতে এসেছি। তখনই আপনি এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেস, তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো। ঠিক কিনা বলেন? কারণ আপনি জানেন বলে নিজেকে সফল মনে করাই তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার তো তোমার সাজে না। আমরা আজকে এখানে এসেছি, উঠে যেতে পারবো কিনা জানি না। আসার সময় কি খাই আসছি, ধরেন এক্সাম্পল, মা পিঠা বানাচ্ছে, মা আইসা খাবো, কিন্তু যেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে রাত্রে বেঁচে আছি, আগামী দিন বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। অনেক সব কিছুই আপনার আমার কাছে অজানা। এত কিছু অজানা থাকার পরে তো প্রাউড ফিল করার মেন্টালিটি আসি থেকে। তাহলে ওই যে বলতে হয় বোকা, সঠিক গান নাই, সঠিক চর্চা নাই। এই যে আল্লাহ বলল যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কোথায় যাও? মদিনাওয়ালার কাছে যাও। কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক হলো তিনি, যিনি আপনার আমার নবী না, শুধু 1,24,000 নবীদেরও নবী। এই জন্য ওনাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন। এখন এই কথাগুলো কি বলা যায় না? বলা যায় কিনা? এখন আপনি এই কথার কদর, এই কথার মাধুর্য, এই কথার ওজন বুঝেন না, সেটা আপনার পার্সোনালিটি। তা আপনি কেন আরেকজনকে মিথ্যা তহমত দিবেন? এদিক থেকে দেখান, বাইবেলের মধ্যে আসছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই বাইবেলের মধ্যে আসছে, ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন মর্যাদা তো আল্লাহ দিয়েছে, আপনি আমি কি চাইলেও কমাতে পারবো? কথা বলেন না কেন? পারবো? পারবো না, কারণ নবীজি হচ্ছে আওয়ার প্রফিট, ইজ দ্য লাস্ট প্রফিট। আমার নবী শেষ নবী। আমার নবী কি শেষ নবী? তাহলে শুরু কে? শুরু আমার নবী, শুরু আমার নবী, শেষ আমার নবী। নবীকে দিয়ে শুরু করেছে, পাঠাইছে সবার পরে সত্যায়িত করার জন্য, আঁকা বাঁকা মেটু পথ সোজা করার জন্য, এলোমেলো আউলা বাতাসকে গোছানোর জন্য। শুরু সবার আগে। কারণ মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি প্রশ্ন করেছিলেন, রাসূল গো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি বলেছেন, আই ওয়াজ আ প্রফিট when Adam was mixture of water and bomb, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। এখন নূর কইলে স্যার অনেকে রাগ হয়ে যায়, কিছু করার নাই। নূরের মিনিং বুঝেন না? নূর তো এটা আরবি শব্দ। নূর কি আরবি শব্দ, বাংলাতে যদি ট্রান্সলেশন করেন তাহলে হবে আলো, আর আপনি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন হবে লাইট। কি হবে? তাইলে আপনি নূর বললে রাখুন কেন? আজকে আমাদের মাহফিল কি অন্ধকার না আলোকিত? লাইট জ্বলছে বলেই কিন্তু এই এরিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই নূর। আজকে আমাদের প্যান্ডেল যেমন লাইটের কারণে আলোকিত হয়ে গেছে, ঠিক তেমনি আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার কারণে পৃথিবী অন্ধকার মুছে গিয়ে আলোকিত হয়ে গেছে। এটাই তো নূর। মজা লাগে না? শুনতে ভালো লাগে না? আরে কি মজার কথা মিয়া! আমার নবী বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবীজি বলতেছে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আর এই নূরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু। কিন্তু আপনি যদি সফল হতে চান, চিরস্থায়ী সফলতা অর্জন করতে চান, ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল হাদিস। কোরআন সুন্নাহকে আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। এখন শিরক বিদআত তো কোরআন সুন্নাহর আলোকে সমাধান আছে, আছে না নাই? কোনটা শিরক হবে, কোনটা শিরক হবে না, কোনটা বেদাত হবে, কোনটা হবে না, আর কোনটা ভালো বেদাত, কোনটা মন্দ বেদাত, আছে না নাই? আর জোরে বলেন। এই জন্য আপনাকে একজন শিক্ষকের ধার প্রান্তে আসতে হবে।
কি করতে হবে? আপনাকে একজন টিচারকে অনুকরণ করতে হবে। আর টিচার যদি হয় অ্যাক্টিভ, তাহলে তো আমি বলবো আপনারা 100% সফল, 100% সাকসেস টিচার কিন্তু সবার নসিবে জোটে না। এই কারণে সকল স্টুডেন্ট ভালো হলেও ভালো হতে পারে না। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন। আমি যেটা বলতে চাইছি দেখেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, উনি অনেক কিতাব লিখেছেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু। মুরব্বীরা হয়তো জানেন অনেকেই। আপনার হাত মুসাফা করেন আমার সাথে। আমি যার হাতের ছোঁয়ায়, যার সংস্পর্শের কারণে আজকে এই জায়গায়, সুবহানাল্লাহ বলেন না। আমি তো সারা জীবন এগুলো বিশ্বাস করেছি, কিন্তু যখন কোরআন হাদিস বুঝতে শিখলাম, কোরআন হাদিসের দিকে তাকিয়ে দেখলাম যে উনি যেটা বলে গেছে এটাই রাইট। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছে, তোমরা ওই টিচারকে ফলো করো যেই টিচারের মর্যাদা এত বেশি। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। এমন টিচার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের নেয়ামত হিসাবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার টিচার, আপনার আমার প্রফেট, আপনার আমার নবী, আপনার আমার রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মজার খবর, ইনি তো আল্লাহর ওলি, আমাদের মুসলমান, হয়তো তিনি বাড়িয়ে বলেছে, আপনি হয়তো চিন্তা করতে পারেন। যারা যে টিচার আছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা স্টুডেন্টরা আছে, তারা জানতে পারে, মুরব্বীরা বেশি করে জানতে পারবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, the 100। কথা বলেন কয়টা? 100 জন। কয়টা? 100। তিনি 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে তিনি বলেছেন, র্যাঙ্কিং এ ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী আখ্যায়িত করেছেন। তাহলে আমাদের লাভ কম না বেশি? আর এই নবীর বক্তব্যকে তারা কেমন ভাবে বক্তব্য দিয়েছে দিক তাকান। এরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, সেই নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূল, এই দুইয়ের মধ্যে প্রেম আছে না নাই? আরো জোরে। প্রেমটা কত মধুর আমি আপনাদেরকে বলি। আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. স্রষ্টা হলো রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রহমাতাল লিল আলামিন। আরে নামের প্রেমের খেলাটা দেখেন না। আমার আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। 4টা হরফ। কয়টা? 4টার উপরেও নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা লাগে, এই 4টার উপরে নিচে কোনো নক্তা নাই। কি চমৎকার না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই 4টার উপরে নিচে কোনো নক্তা নাই। একদিকে নক্তা ছাড়া আরেক দিকে 4 4 মিলে হলো কত? 8। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে নজর দিয়ে চেয়ে দেখো, এই যে 8টা স্বর হরফ, এই 8টার সাথে মিল রেখে আমি আল্লাহ আমার আদরের বান্দাদের জন্য 8টা জান্নাত আমি বরাদ্দ করে দিলাম। যেটা মন চায় সেটাই তুমি দখল করো তোমার গুণ দ্বারা। তবে নবীজি বলে দিয়েছে, তোমরা যখন জান্নাত কামনা করবে, তখন তোমরা যখন জান্নাত কামনা করবে, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করিও। পাইছেননি প্রেম? আরো জোরে সুবহানাল্লাহ। এই কালিমার মধ্যেই আছে, দেখেন আমরা হরফের যেই বৈশিষ্ট্যটা খুঁজে পেলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12 হরফ, 12 12 মিলে হইল 24। আমার আল্লাহ কয় একদিনে 24 ঘন্টা, 23 ঘন্টাও নাই, 25 ঘন্টাও নাই। এখানে চাইয়া দেখো, আমি এবং আমার হাবিবের প্রেমের ডুরি, এবং আমি যেখানে, আমি আমার হাবিবকেও সেখানে রেখেছি। কালিমার 2টা পেয়ে গেলাম, আর একটা খুঁজে পাইলাম। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিকে হলো তাওহীদ, আরেকদিকে হলো রিসালাত। এই যে 2, আমার আল্লাহ বলে, বান্দা সৃষ্টি জগতের প্রত্যেকটা স্পটের দিকে নজর দিয়ে দেখো, যেখানে চাইবা সেখানে 2টা 3টাও নাই, 4টাও নাই। বলো হুজুর কেমনে? আপনি সর্বপ্রথম আপনার বডির দিকে তাকান, 2টি হাত,
দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, জিহ্বা কয়টা? আয় হায় রে, জিহ্বা বলে একটা, দুইটা। এই দিক তাকান, এটা বাটপার, এটা যে বাটপারের বাটপার। সুদের হোক, গোশের হোক, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণ ঠিকঠাক হইলে খালি বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত আসে। এটা টাউট, আপনি যেভাবে নেন আমার বক্তব্য। এইটা ওইটা যদি না থাকতো ভিতরেরটা, তাহলে এইটা কোনো কাজে লাগাইতে পারতেন না। আলা জিহ্বা, এটা না থাকলে কথা চলতো। তাহলে ঠোঁট কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে নিচে জমিন, উপরে আসমান, ঠিক কিনা? যেখানে যাবেন দুইটা খুঁজে পাবেন। এইটা হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে, আজকের এই দিনে আমরা অন্ধকার, অনেকেই কঠিন ভয়ঙ্কর বিদাতের মধ্যে নিমজ্জিত আছে। অনেকেই বন্ধু অনেক সময় না বুঝে শিরকের সাথে যুক্ত হয়ে যায়। এটার একটা মাত্র কারণ, ও বন্ধু, তুমি আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা খোঁজা দরকার নবী, তুমি সেই নবীর কাছে যেতে পারোনি। নবীকে পাওয়ার জন্য যে আলেম ওলামা দরকার, টিচার দরকার, তোমার জীবনে সেই টিচারও তুমি খুঁজে পাওনি। এই জন্য তোমার চারপাশে বন্ধু অন্ধকার। অথচ কোরআনের দিকে তাকিয়ে দেখলাম, হাদিসের দিকে তাকিয়ে দেখলাম, প্রত্যেকটা জায়গায় দেখলাম আমার আল্লাহ আমার রাসূলকে এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছে, শুধু জমিনে নয়, সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ গুলো আছে ওদের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আপনি আমি রহমতে আসিনি, নাই নাই নাই। তার কারণ হলো সঠিক শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই, সঠিক পথে আমরা হাঁটতে পারি নাই। সঠিক পথ যদি আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে আমাদের জীবনের এমন অবনতি আর হতো না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহব্বতে পড়ুন ঠিক না বেঠিক? এবার বন্ধু আমি আপনাদেরকে আমি আস্তে করে আমার আলোচনায় ঢুকতে চাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কালামে হাকিমে, আমাদেরকে মিন করে আমার আল্লাহ বলেছেন, তোমরা গোলামি করো, এই গোলামি হবে আল্লাহর। কি করো? ইবাদত কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন, সবাই বলেন। এই জবান আমি বন্ধু আমি আমার আলোচনার মূল ধারার দিকে ঢুকছি। এতক্ষণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে কথা বলেছে। এখন আমি আমার আলোচনা বন্ধু ধারাবাহিকভাবে করব। এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, আল্লাহ তোমরা কার ইবাদত করো? আল্লাহ। সাথে কোনো কিছুকে শরীক করিও না, আমার আল্লাহর সাথে কোনো কিছুকে স্থির করিও না। যেই কোনো স্পটে হোক, এটা প্রক্রিয়ার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক বন্ধু, আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সদাচরণ কার সাথে করতে হবে? ভালো আচরণ কার সাথে করতে হবে? বাবা মার সাথে। কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে গোলামি করলে কার করতে হবে? আল্লাহ। আর শরীক আল্লাহর সাথে কাউকে করা যাবে না। আপনারা সবাই পারেন মোটামুটি একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস, যেটাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি কারো মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ঠিক কিনা বলে? তাহলে সেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরো জোরে বলেন, শরীক করা যাবে? আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। বাবা মাকে ভালোবাসতে থাকো, সম্মান করতে থাকো, আদর করতে থাকো। এটা বন্ধ প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজে আপনি কি করতে পারবেন? প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা প্লেসে আপনি বাবা মাকে ভালোবাসতে পারবেন। বলে হুজুর কেন? আমি আজকে যতগুলো হাদিস পড়েছি শিরকের হাদিস বন্ধু, যতগুলো হাদিস পড়েছি ম্যাক্সিমাম হাদিসের মধ্যে আমি দেখতে পাইছি আল্লাহর শিরকের সাথে বন্ধু পিতামার সাথে বেয়াদবি করতেও নিষেধ করেছে আমার নবীজি। জোরে জোরে কন্যা
আরো জোরে। আল্লাহর সাথে যেমনি কাউকে কোনো শরীক করা যায় না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে মা বাবার সাথেও কাউকে তুলনা করা যায় না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছে যেমনি আমার নবীজি হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত বন্ধু, আমার নবীজিকে যখন প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে মধুর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট টাইম কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী বড় অপরাধ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই হাদিস শরীফ থেকে জানতে পেরেছি আমার নবীজি সর্বপ্রথম বলে দিয়েছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, স্থির করিও না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। তোমরা কি করো না? কথা বলে না, আরো জোরে কর না। আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে শরীক করিও না, কোনো কিছুকে স্থির করিও না। জোরে জোরে বলুন না বন্ধু আল্লাহু আকবার। এখন বলেন আমার নবীজি আমাদেরকে বাঁচাইছে কিনা? কথা বলে না জি। আমার নবীজি আমাকে বাঁচিয়ে দিল রে, এই জন্য তুমি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো। তোমার জীবনে কোনো শিরক বিদআত কোনো কবিরা সগীরা কোনো গুনাহ হবে না, কারণ বন্ধু যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে চলতে থাকে, ঠিক কিনা বলেন? যেমন আমি যদি আজকে আপনাদেরকে বলি এই যে আউয়াল ছেলেটা তার সাথে আরেকটা আছে স্লিম, তোমার নামটা কি? সুহেল। এটি বন্ধু আরো মনে হয় গেছিল নাকি না? এই যে ও গেছিল বন্ধু, ওরা যখন গেল বারবার বলেছি ও বন্ধু সময় নাই, মাহফিলের সুযোগ দিতে পারবো না, হুজুর একটা সময় দেন, আমি আপনাকে ভালোবাসি। ওই ভালোবাসার টানে আজকে সারা দিয়ে এসেছি। এমন বন্ধু আলোচনা যেমন শুনতেছে শুরু থেকে হাঁ করে তাকিয়ে আছে। আমি আপনাকে বলি আগে আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং নেন, কারণ আপনি যদি প্রেমে পড়তে পারেন অটোই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা নামাজ পড়ি, রোজা করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, বিশেষ করে ফরমালিটি এবং নিজেকে জাহির করার জন্য, বন্ধ আল্লাহকে পাওয়ার জন্য আমল করার লোক এই দুনিয়ায় খুবই কম। এটা আপনারা মানেন বা না মানেন? জুম্মার দিনে একটা কথা বলে বন্ধু, জুম্মার দিনে দেখবেন ফার্স্ট টাইমে মসজিদ ফাঁকা, সালাম ফিরানোর পরেও মসজিদ ফাঁকা, হাত তুলে মুনাজাতটা পর্যন্ত করে না। মানুষ কতটা বন্ধু অহংকারী হয়েছে। অথচ নবীজি বলে দিয়েছে তুমি জুম্মার দিনে যদি সবার আগে মসজিদে যাও আর সবার পরে যদি তুমি বের হও, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। ও বক্সারের আমার ভাই আমার বাবা গো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলেছে তোমার মসজিদ থেকে বের হয়ে যদি তোমার বাড়ি যাইতে 50টা কদম লাগে, 1 বছরের একটা কদমে যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। তবে নবীজি বলেছে তোমরা যত দূর থেকে আসবে মসজিদে তত বেশি সওয়াবের অধিকারী হবে। গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, ওইভাবে এসো না, তোমরা হেঁটে হেঁটে মসজিদে আসো। ধীরে ধীরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই আমল আমাদের নাই, তার কারণ হলো আমরা আমাদের প্রাণের নবীকে নবী বলেই শুধু স্বীকৃতি দিয়ে সীমাবদ্ধ, কিন্তু নবীর আদর্শকে ধারণ করতে পারে নাই, লালন করতে পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। এটাকে প্রেম বলে না বন্ধু। প্রেম হলো ওইটা, আমার নবীজি বলেছে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ।
সবচেয়ে বড় অপরাধ বন্ধু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কে বলেছে? আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, যদি আমরা প্রাণ থেকে ভালোবাসতাম তাহলে আমরা কিন্তু আজকে অপরাধগুলো করতাম না, ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের মধ্যে এসছে, আমার নবীজি বন্ধু আরো বলে দিয়েছে, দিক তাকান, আমার নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু তোমরা তোমাদের সন্তান পৃথিবীতে আসবে, সন্তানের সংখ্যা বেড়ে যাবে, অনেক বেশি খাবার তাদেরকে খাওয়াতে হবে। দেন দেন, কই দেন, আপনি কই দেন, শর্ট করে 1 মিনিটে। ফিসা হুজুর আসছে, আলহামদুলিল্লাহ শেষ, কারণ ওয়াজের সিরিয়ালে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি আয়াজ আহমেদ জুবায়েরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব হুজুর কেবলা জৈনপুরি, উনি আমাদের মাঝে এই 10 মিনিট হয় এসে উপস্থিত হয়েছেন। আমাদের ইব্রাহিম ভাই ইবন মিয়ার ঘরে উনি আছেন। হুজুর 10:30 থেকে 11:15 মধ্যে মানে মঞ্চে আসার জন্য ইচ্ছা পোষণ করছে। ঠিক আছে, কথা কমাই দেন, তাই আর বিষয় শেষ করুন লাগবো, আর ছাত্রছাত্রী নিলে কানবো পরে। কই হুজুরে আনছি, আওয়াজ হচ্ছে না, কথা কয় না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আমার নবী যে দিক তাকান, আমি মাত্র প্রথম হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। দ্বিতীয় কবিরা গুনাহ, বড় গুনাহ হলো আমাদের মধ্যে এখন দেখবেন অনেক মা তার সন্তান গর্ভে আসলে মেরে ফেলে, আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কারণ তিনি বন্ধু জানে না, আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আমার আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলে? আমার আল্লাহর কাছে কোনো অভাব আসেনি। আমার নবীজি বলে দিয়েছেন, বড় গুনাহ আমার আল্লাহর সাথে শরীক করা। তোমরা এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। তোমার সন্তান পৃথিবীতে আসবে, আসার পরে তোমার খাবার খাবে, ভক্ষণ করবে, তোমার খরচ বেড়ে যাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। 3 নম্বরে রাসূল বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ব্যভিচার করো না। কি করো না? ব্যভিচার করো না, অবৈধ মেলামেশা করো না। আমার নবীজি বন্ধু নিষেধ করে দিয়েছে। এদিক তাকান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন, আপনাকে আমাকে সচেতন করেছেন আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার কামলেওয়ালা নবী। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, 2টা ওয়াজিব কারীর বক্তব্য দিতে বলেছেন, জানতে চেয়েছেন কি কাজ করলে 2টা জিনিস ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি বললেন, তুমি যদি জীবনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মরো, তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। তুমি যদি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাও, তাহলে তোমার জন্য বরাদ্দ হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব না? আল্লাহর সাথে শরীক করব না। শিরিক মানেটা কি? অংশী। এই তো চমৎকার। মানে আমরা কোনো কিছুতে, আমলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, যেই কোনো প্লেস বা স্টেজ যেটাই বলেন, যেখানে যাই আমরা মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ এক। শিরিক করে কারা জানেন না আপনারা? যারা সূর্য পূজা করে, কথা কয় না, যারা মূর্তি পূজা করে। এখন কিন্তু পূজা চলতেছে কিনা? ওরে বাপরে বাপ, আছে না নাই? এটা কি কথা কয় না? এটা শিরিক কিনা? এখন আপনার তো প্রেম শিরিক ওয়ালাদের সাথে। গাছের তে বললেন মনে হয়, আরে কিচ্ছু বুঝে না, বল কইছি। আপনার বাচ্চাগুলোর দেখে দেখেন সবগুলোর স্টাইল ইহুদিদের স্টাইল, কথা কয় না কেন? বলছি আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে কিনা? এরা আল্লাহ বাদ দিয়ে ভগবান কি করে?
কত নাম রাখে না নাই? আমি এই নাম উচ্চারণ করতে চাই না। যেদিন আমি কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আমার আল্লাহ বলে দিয়েছেন দা হেরেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। এই কারণে বন্ধু ঈমানদারদের শত্রু, ঈমানদাররা শিরক করে না, আর বেঈমানেরা শিরক করে বলেই তারা বেঈমান। কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে বেঈমান কাফেরেরা কি? বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আপনার আমার আল্লাহ। ও বন্ধু, তাদের ঠিকানা কোথায় জানেননি? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আপনি আমি আমরা যারা বন্ধু মুমিন মুত্তাকি, ও বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হলো বরাদ্দ বন্ধু জান্নাত। তার মানে আল্লাহ কাফির বেঈমানদের জন্য বানাইছে জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বানাইছে আল্লাহ জান্নাত। তবে আপনাদেরকে বলে গেলে চলবে না, সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি বন্ধু মুসলমান। আমরা মুত্তাকি হতে পারি না। কি পূজা যে একটা হয়, দুর্গা পূজা না কি জানি একটা হয় বন্ধু। কুমিল্লা শহরে যেদিন কি জানি বলে এগুলো মূর্তি যখন ফালাবে, কুমিল্লা সিটিতে পা রাখার বন্ধু কোনো জায়গা থাকে না। এত অশ্লীল শব্দ, এত গান বাদ্যযন্ত্র দ্বারা বন্ধু মূর্তি উৎসব মুখর ভাবে ফালায়। আর এগুলার মধ্যে দেখি বন্ধু মুসলমানের বাচ্চারা প্রসাদ খাইতে যায়। ছি 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 ছি, নাউজুবিল্লাহ বলেন না। এইবার দেখছি আমাদের দেশের মৌলবীরাও যাইয়া ওইখানে গীতা পড়ছে। আর যারা কয় না ঠিক বাড়ে মুনাজাত ধরছে। হ্যাঁ, একদম কারেক্ট চাচা। ওই আমার স্বাস্থ্য ভাইতে আর একটা খোঁচা দিছে। ঠিক আছে, তুমি কথাটা বলছো, এটার আমি ব্যাখ্যা দিতেছি। আমার আজকের বিষয় এটা আমি বলবো, তবে শিরিকটা নিকট থাকতে শেষ করে ভিসা ভাইয়া পড়বো। আইয়া বললে কি 100 পাওয়ারের লাইট আসলে 50 পাওয়ারের লাইট এমনি বন্ধ হয়ে যায়, ঠিক না? বা ঠিক? আরো জনে আমি কি বললাম? আপনারা দেখেন নাই করছে যে আল্লাহর ওলির মাজার ভাঙছে, কথা কয় না? এখানে বেদাত হয়। কি হয়? এই আপনারা বলেন, আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কে আল্লাহর ওলির কাছে যায় কইছে বাবা গো আমার এটা দাও? কইছে? কি কইছে? আল্লাহ আল্লাহ গো তোমার বন্ধুর দরবারে আইছি, আল্লাহ তোমার পাগলের দরবারে আইছি, তোমার পাগলের উসিলায় আমার নেয়ামতটা দাও। এটা কি নাজায়েজ নেই? আবার আল্লাহ বলেছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার আল্লাহ কই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। উসিলা খোঁজার জন্যই আমরা জীবিত আল্লাহর ওলির দরবারে যাই। আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা তাদের দরবারে যাই জিয়ারতের জন্য। এখন জিয়ারত আমার নবী বন্ধু বেদাত যারা বলে, আমি আজকে বলি আপনাদেরকে সকল বেদাত মন্দ নয়। যারা বেদাত বলে শিরকের আলোচনাটা আবার করছি, বেদাতটা ওইটা একসাথে করে ফেলি, একটার প্রসঙ্গে আরেকটা আসবে, একসাথে করে ফেলবো। যারা আপনারা আজকে বেদাত বলে, আপনারা বলেন তারা মসজিদে দান বাক্স দিয়ে টাকা উঠায়নি, কথা বলেন না? এটা তো আমার নবীজি করে নাই। এখন আপনি যে করলেন, আপনাকে টাকা দিলে বেদাত হয় না, আর আপনি সুবিধা না পাইলে বেদাত বলে ফতোয়া দেন। আপনি কোন মুসলমান? কথা কন না কেন? আমার ডরান নাকি? হেসা কথা কইতে কি ডর আছে না? আরো জোরে হেসা কথা কইলে কিছু লোকের গায়ে গরম পানি পড়বে। নবী বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। মানে আল্লাহ কয় হক কথা তিতা হইলো অকুলু কাউলান সাদিদা, হেসাটাই কও, সে দা রাইট থিং, সত্যটা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, যিনি দান বাক্স উঠায়, হাদিস শরীফ আমি বাংলাটা বলি, আর কোরআন হাদিসের ভাষা তো আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ। যিনি বন্ধু দান বাক্স দিয়ে কি করে টাকা উঠায়, এই টাকাগুলো মসজিদের জন্য উঠায়। কিসের জন্য? মাদ্রাসার জন্য উঠায়, মসজিদের জন্য উঠায়, গরিব দুঃখীর জন্য উঠায়, সামাজিক দুঃখী মানুষকে পুনর্বাসনের জন্য উঠায়। এটা যদিও বেদাত, এইটা ভালো বেদাত, এটা করা যাবে, এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে। আপনারা
আপনারা জানেন না, যারা বেশি বেশি করে বেদাত বেদাত বলে চিল্লায় তাদের পুরো বডি বেদাতে মোড়ানো। আমার কথা কয় না? বলে হুজুর কেন বললেন? এই যে আমাদের আপনাদের মসজিদেও নিশ্চয়ই কাতার আছে। কথা কয় না কেন? কাতার আসেনি? কাতার চিহ্নিত। আমার নবীজির জামানায় এরকম কাতার তো চিহ্নিত ছিল না। এটাও তো বেদাত। তুমি তো একটা বার এই বেদাতের কথা বলো না। আমরা নবী, প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়ি, তুমি বলো বেদাত করি। কারণ তুমি বেদাত করতে করতে তোমার চোখ দুটো বেদাতি হয়ে গেছে। এই জন্য চোখ মেললেই তুমি বেদাত দেখো। যদি তুমি বেদাত না দেখতে তাহলে তুমি বলতে সে দরুদ তো প্রাণের নবীর পড়ে। তারপরে তুমি আমাকে নবীর প্রেমিক বলতে পারলা না, নবীর ভালোবাসার উম্মত বলতে পারলা না। তুমি আমাকে বেদাতি বলে তুহমত দিয়ে দিলা। কিন্তু তোমার যে বেদাত তোমার পায়ের নিচে মাথার উপরে, তুমি তো সেটা জানো না। বন্ধু আপনি দেখবেন যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, যারা বেশি বেশি করে বেদাত বলে বলে চিল্লায়, তারা যে টুপিটা পরে, টুপিটাও নবীর জামানায় ছিল না। এখন তারা তাদের দলকে চিহ্নিত করার জন্য টুপিটা পরে। এই টুপিও তো বেদাত। কারণ সুন্নিরা তোমাদেরকে একটা বারের জন্য বেদাত বলে নাই। তার কারণ হলো এই কারণে তোমাদেরকে সুন্নিরা বেদাতি বলে নাই, কারণ টুপি পরা সুন্নাত। যদিও নবীর যুগে ছিল না, তুমি তোমার প্রেমে পড়ে, তুমি তোমার শায়েখ বা তোমার মুর্শিদের প্রেমে পড়ে, দরবারের প্রেমে পড়ে টুপি বানিয়েছো। যদিও তুমি এটা বন্ধু বানাইছো, যদিও এটা বেদাত, এটা সুন্দর বেদাত। এই বেদাত প্রশংসনীয়, কারণ টুপি পরা সুন্নাত। কথা বলেন না কেন? আমরা সুন্নিরা কি কোনোদিন তাদেরকে বেদাতি বলছি? কারণ আমরা নবীর প্রেমিক, নবীর হাদিস বেশি বেশি করে পড়ি রে। আমরা বন্ধু নবীজি যে কলকবজা কৌশল শিখিয়েছে, সেই কৌশলটাকে হৃদয়ে ধারণ করে চলি। তোমার সাথে আমার জায়গা নিয়ে, বাড়ি নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এই জন্য আমার নবীর সিস্টেমটাকে ওভারটেক করে আমি তোমাকে মিথ্যা তুহমত দিতে পারবো না। কথা বলেন না কেন? আমার কথা আপনার কাছে ভাল লাগেনি? আরো জোরে বলেন, ভাল লাগেনি? বেদাত মানে হলো নবীর জামানায়, নবীর সময় যা ছিল না এমন কিছু চালু করে দেওয়া। কথা কয় না ভাই? কিন্তু সব চালু কি বন্ধু খারাপ? কথা বলেন না। আমি আপনাকে বলি, আপনার এই মসজিদের কাজ চলতেছে, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ বন্ধু রাস্তায় কালেকশন করে মসজিদ করে কি করে না? আমার নবীজি সাহাবায়ে কেরামকে এইভাবে ভিক্ষা করার জন্য পাঠায় নাই। কিন্তু আপনি যে এটা করতেছেন, বিশেষ করে আমি আপনাকে বলি, এখন যারা আমরা সুন্নিদেরকে বেদাতি বলে বলে ডাকে, তারা দেখবেন বন্ধু টং দোকান, চা দোকানের মতো 3 তলায় 5 তলায় এই ছোট্ট ছোট্ট ব্যবসার জন্য মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে। কথা কয় না কেন? ভুল বলছিনি? এটা তো আমার নবীজির জামানায় ছিল না। তুমি তো এই মাদ্রাসা চালু করেছো, এটাও তো বেদাত। কিন্তু আমরা তোমাকে একবারের জন্য বেদাত বলি নাই, কারণ এই বেদাতের মাধ্যমে কোরআন হাদিসের প্রচলন হচ্ছে। কথা কয় না কেন? কিন্তু তুমি আমার নবীকে দাঁড়াইয়া যখন আমি সালাম দেই, তোমার কলিজায় এত ব্যথা লাগে কেন? তুমি সূরা ফাত পড়ে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি শুধু আমার নবীর মহব্বতে, আমি শুধু আমার নবীর প্রেমে দাঁড়াই। তুমি আমাকে বেদাতি বলে ডাক দিলা, কিন্তু আমার মনের ঘরে যে আমার রাসূলের জন্য বড় বড় ভালোবাসা আছে, প্রেম আছে, সেটা তুমি তাকাইলা না। তাহলে আমি তোমাকে কি বলবো? বলার ভাষা তো আমার নাই। ও বন্ধু, এবার উনি বলবে নবী তো মরে গেছে, আমার নবীজি মরে গেছে, জাস্ট এটা ছিল একটা ফর্মালিটি। কথা বলে না কেন? যদি ফর্মালিটি না হতো, ও বন্ধু কিতাব খুলে চাইয়ে দেখি, বয়ান খুঁজে পেয়ে গেছি, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় তারা জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। এখন আপনি যদি বলেন হুজুর আপনার এই বক্তব্য আমি মানি না, তাহলে আমি বলবো আপনি মরার সময় বলে যাবেন, আপনি মরার সময় বলে যাবেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললো না। ঠিক কিনা বলেন? আপনি যদি এটা মানতে নারাজ হন, আপনি বলে দিবেন যে আমি লিখে গেলাম, আমার কবরে নামানোর পরে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিও না। ঠিক কিনা বলেন? আমার কথা খারাপ লাগে? আরে মিয়া, হযরত
হযরত ওমরের মতো সাহাবী বলছে, নবী গো আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসি আপনাকে। নবী কয় এখনো তুমি মুমিন হও নাই। কি মনে করছেন নবী কি আপনার মতো? আমার নবী যখন ওমর পরে বলল, নবী গো আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবী বলছে এতক্ষণে তুমি মুমিন হইছো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথাগুলো একটু রাগান্বিত হয়ে যাচ্ছে কেন জানেন? খুব কষ্ট পাই। নবীর প্রেমের দুরূদ পড়লে তুমি আমার বেদাতি বলো, কোনাক করলে তুমি হাদিস পড়তে পারো না? এই আমার দিকে তাকান, দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিসখানা কোট করে নিয়ে যান। হাদিস শরীফ আসছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবী বলেছে তুমি জিন্দা থাকতে জান্নাত দেখবে, আর জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের এই যে চাচা, তোমাদের মধ্যে যে প্রেম